এই বলে বধূকে আনতে যাচ্ছে। কোথায় আছে প্রাণনাথ? বুঝতে যাচ্ছে। কেমন ভাবে জিরে গলি জল গতিমন ধরো নারী আরে বংশীগত যাবত কত গণহি গণহি ভেরি আর ভাষা বেনুরা সুদাম সুদাম মধুর মঙ্গলে বলো ধীরে কি দেখছি বাবা? তুলসী দেবী গোবিন্দকে নিতে এসছে বৃন্দাবনে। চারিদিকে খুঁজছে, কোথাও নেই গোবিন্দ। হঠাৎ করে তাকিয়ে দেখছে যমুনার কুলে ধুলার উপর রাধে রাধে লিখে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বলি দেখো দেখো কেমন ওই যমুনা কুলে বিকাহ বলে তখন তুলসীকে বলছে দেখো এত দুঃখ দিয়ে তারা না তবু রাধে রাধে বলে কাঁদে। বলি এমন প্রেম হওয়ার নয়, আর হবে না। হ্যাঁ কি বললি? বলি দেখো দেখো বলি এত দুঃখেও নাম ছাড়ে না। বেশ, তবে রাধারানী তো আমাকে বলে দিয়েছে দেখ তুইও নারী আমিও নারী, তুই আগে বধূর কাছে যাবি না। সে যদি তোকে দেখে তোকে ডাকে তবে তুই যাবি। কারণ নারী যে মান করেছে, রাধারানী যে মান করেছে তার মানটা হচ্ছে ভূষণ। আর যদি একবার বুঝে যায় তাহলে তার মানটা ভেঙে যাবে। তাই কি করলেন? সখী তো পঞ্চতুরে নয়, বলে না হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে কি হয় বাবা? বড় চতুর, বড় চতুর হয়। হ্যাঁ, আমরা কি করেছে ওই সখীর চরণে ছিল নুপুর, ওই নুপুরটা জোরে জোরে বাজিয়ে গোবিন্দের পাশ থেকে চলে যাচ্ছে রোনে ঝুনো রোনে ঝুনো রোনে ঝুনো। আর যেই যাচ্ছে না অমনি ওই নুপুরের ধ্বনি শুনতে পেল কে? গোবিন্দ। আর শুনতে পেয়ে অমনি ধুলা পেকে উঠেছে, উঠে তাড়াতাড়ি ধুলা যাচ্ছে আর ডাকছে সহচরী, ও সহচরী। আর সহচরী এমন ভাব করছে মানে কিছুই জানে না। কে ডাকছে চিনি না, কে কে ডাকছে আমায়? বলছে এই যে আমি গো আমি। আমি তাকে তাকিয়ে দিচ্ছ, শ্যামা গো তুমি? আমি তো বললাম কে নাকি। তা বলো দেখি ডাকছো কেন? এই বলে সখী যে এগিয়ে যায় আর গোবিন্দের হঠাৎ মনে পড়েছে সর্বনাশ, একেতেই তো আমার সর্বকে ধুলা, তারপরে যদি রাধারানী মান করেছে, যদি জানতে পারে যে আমি ধুলা মেখেছি তাহলে তার মান যদি আরো বেড়ে যায়। তাই কি করছে? ভয়ে ঝাড়ছে আর সখীকে বলছে সখী যত এগোয় আর গোবিন্দ তত পিছন। আর বলছে বিশ্বাস করে সখী, এই আমার আপনি যে ধুলা দেখছো না, এই ধুলা আমি নিজে নিজে মাখি নাই। হ্যাঁ কি বলি? আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, ধুলা আমি ধুলা মাখি নাই গো। ওই বাতাসে লেগেছে ধুলা হইল, বিশ্বাস করে সখী আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি নিজে মাখিনি। তো সখী বলছে আচ্ছা তুমি নিজে মেখেছো নাকি গড়াগড়ি দিয়েছো নাকি বাতাসে লেগেছে, আমি কি জানতে চেয়েছি? বলছে চাও নি তাও আগে থেকে বলে দিলাম, কারণ তুমি যদি ভাই বলে দাও। বলছে না 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 বধূ শোনো, তোমার অঙ্গে কি করে ধুলা লাগলো ওটা আমি জানতে চাই না, তবে তুমি আমার একটা কথা জেনে নাও। তুমি যদি ভাবো যে আমি তোমাকে নিতে এসে ভুল ভাবছো,
ওই বনমাঝে আমি তোমায় নিতে আসি না, হরি বল হরি বল, বলি ভোলা যে উচ্চ কি হে তোমায় নিতে আসি না, ভোলা রে উচ্চ কি হে তোমায় নিতে আসি না। বলছে ধুলা জেনে যতই ওঠে শোনো গোবিন্দ, আমি কিন্তু তোমাকে নিতে আসি না। আচ্ছা, সখী যদি চতুর হয় তাহলে গোবিন্দ কি হবে? সখী যদি চতুর হয় গোবিন্দ কি হতে পারে? চতুরের চূড়ামণি। তার সঙ্গে কি পারা যায়? যায় না। তাকে সখী যেই বলেছে তোমাকে নিতে আসি, গোবিন্দ বুদ্ধি করে বলছে আচ্ছা বুঝলাম তুমি আমাকে নিতে আসো, তাহলে এই বনের মধ্যে এই অসময় তুমি কেন এসেছো? বলছে কেন এসেছে জানো? দুজনে কথা বলছে, মা কেউ হারবে না, কেউ বলবে না যে আমি তোমাকে নিতে এসেছি। তখন কি বলছে? সখী বলছে আমি এই বনে এসেছি একটা ফুল তুলতে। হ্যাঁ, আমি ফুল তুলিতে এসেছি, মানে তোমারই পূজায় লাগি ফুল তুলিতে এসেছি, বুঝে যাচ্ছে না? সখী কি বললো? বলছে মান কুমারী পূজা দেবো, তাই আমি বলে এসেছি একটা ফুল নিতে। এইবার গোবিন্দ বলছে আচ্ছা বুঝলাম, তা বলে তো সখী ফুলের তো একটা নাম আছে, মান কুমারী কে বাবা? মান কুমারী পূজা দেবে। কে মান কুমারী? সখীরা মান কুমারীর পূজা দেবে তাই ফুল নিতে আসতে বলে। তাহলে মান কুমারী কে? কে মান কুমারী? জোরে বলো। রাধারানী, তাই তো? কেন? কারণ রাধারানী মান করেছে তাই তার সখীরা নাম দিয়েছে মান কুমারী। তা বুঝলাম মান কুমারী পূজা দেবে। হ্যাঁ, আমার একটা ফুল লাগবে। তার সখী যেই বলেছে, গোবিন্দ বলছে বলো দেখি তোমার ফুলের নামটা বলো। সখী বলছে ভাবছি বলবো তো কম বলবো কেন, বেশি করেই বলে যাবো যাতে তোমার পিতাব জ্বালার আরো বেড়ে যায়। হ্যাঁ, তারপর কি বলছে জানো? আমার ফুলের নাম শুনবে? শোনো, শুনলে একেবারে চমকে যাবে। কি? কৃষ্ণকলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কি বললেন মা? ফুলের নাম কি বললেন? কৃষ্ণকলি। হ্যাঁ, কৃষ্ণকলি ফুল। তা বলছে তাই নাকি? তোমার ফুলের নাম কৃষ্ণকলি? গোবিন্দ বলছে তাহলে ওসবই আমি একটা কথা বলবো। বলো। বলছে এত কষ্ট করি এই বনের মধ্যে না ঘুরে এক কাজ করো, আমি যেটা বলি সেটা শোনো। কি বলছে? শোনো, বলি তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, কি তাই না? ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ। তাহলে একটা কাজ করো, এত কষ্ট করে না ঘুরে তুমি আমাকে নিয়ে তোমাদের মান কুমারীর চরণে সঁপে দাও। হরি বল হরি বল। মান কুমারী কে সে কি গোবিন্দ জানে না? অন্তরে যাবে। তা বলছে কৃষ্ণ বলে আমার নামও তো কৃষ্ণ, তাহলে আমাকে নিয়ে সঁপে দাও, এত কষ্ট করতে হবে না। সখী বলছে কে তুমি? তোমাকে সঁপে দেবো? না না না, আমরা এই বাসি ফুলের পূজা দিই না। গত রাতে ফুটেছিল কিন্তু ঝরে পড়ে গেছে। কি মা, বাসি হয়ে ঝরে পড়ে গেলে সেই ফুলের পূজা হয়? হয় না। কিন্তু তারা তো সুখী, তারা বলতেই পারে গোবিন্দকে আজকে বাগে পেয়েছে, হাতে পেয়েছে, আজকে ছাড়ি। বলছে কিছুতেই না, তোমাকে নিয়ে যাবো না। মনে মনে বলছে আমার গায়ে ধরে কা দিয়েছিলে তখন মনে ছিল না, নারকুঞ্জে গিয়েছিলে তখন মনে ছিল না, আর এখন বলছে আমাকে নিয়ে চলো। একদম একদমই চললাম, তুমি থাকো, আমি একটা নতুন ফুল তুলে নিয়ে চলে যাবো। এবং বলছে যাও দেখি এই বৃন্দাবনে কোথায় পাবে আমার মতো কৃষ্ণকলির ফুল? কোথাও পাবে না। এই বলে সখী যেই চলে যায়, সখী তো জানে যে আমাকে ডাকবে, আর আমি ডাকবো না, তোমাকেই ডাকতে হবে। গোবিন্দ বলছে সর্বনাশ, এই সখী তো আমাকে ডাকছে না, তাহলে মনে হয় আজ আমাকেই সখীকে ডাকতে হবে। কিছু করার নেই, রাধারের কাছে যেতে গেলে ডাকতেই হবে। কি হলো, ডাকছো কেন? শোনো না, এত কথা বললে কিন্তু একটা কথা তো বললে না। কি বলছে একটু বলো না, আমার রাধারানীর মানে কেমন আছে? ওই কথা জিজ্ঞাসা করো না, বলতেও ভয় করে। কেন? বলছে যে মানে দেখেছিলে দীপন্ত কালে সেই মানে বেড়ে গেছে আরো ফুলে ফলে। মানে যে মানের কাছে একটা পাতা
সেই মানের গাছ এখন ফল হয়ে ফুল হয়ে বিশাল বড় হয়ে গেছে। সর্বনাশ, তাহলে আমি কি রাধারানীর কাছে যেতে পারবো না? এইবারে বলছে সখী মনে মনে, বাহ, এটাই তো শুনতে চাইছিলাম। ও সখী, তোমার হাতে ধরি, একটু আমাকে নিয়ে চলো, একবার নিয়ে চলো। আর এমন করবো না, তুমি তো আমায় বোঝো, আমাকে একটু নিয়ে চলো। কতক্ষণ রাধারানীকে দেখি না। মনে মনে ভাবছে, হ্যাঁ, তুমি যে এই কথা বলবে তা আমি বেশ জানতাম। ঠিক আছে, চলো, যখন এত করেই বলছো তাহলে নিয়েই যাই। কিন্তু শোনো, মানে পেয়েছে তো আজকে, এত সহজে ছাড়বে না। শোনো শ্যাম, যদি তোমাকে রাধারানীর কাছে যেতে হয় এইরকম বেশি গেলে হবে না, শ্যাম সেজে গেলে হবে না। বলছে তাহলে তোমাকে মালিনী সাজতে হবে। মালিনী কাকে বলে না? কারা মালিনী? যারা ফুল বিক্রি করে, তাই তো। মালি আর মালিনী, মালিনী মানে কি? নারী, তাই তো। গোবিন্দকে যেই বলেছে, গোবিন্দ কি কি বলছো তুমি, এখন আমাকে নারী সাজতে হবে নাকি? বলছে হ্যাঁ, যদি তোমাকে গোবিন্দের কাহার সত্যি রাধারানীর কাছে যেতে হয় তাহলে তোমাকে মালিনীর বেশ ধারণ করতে হবে। বলো পারবে কিনা? কি বলছে মা? মালিনীর বেশ যদি তুমি ধরতে পারো শ্যাম, কিন্তু আমি বেশভূষা কোথায় পাবো? মালিনী সাজতে গেলে তো বেশভূষা চাই বাবা। বলছে কেন? মনের মধ্যে যে যোগমায়া আছে তাকে স্মরণ করো। যেই মা যোগমায়াকে স্মরণ করলে সকল বেশভূষা দিয়ে সুন্দর করে মালিনীর রূপে সাজায় দিলেন তাকে প্রাণ গোবিন্দ। আর যেই সাজিয়ে দিলেন কি করলেন মা? হাতে কতগুলো মালা দিলেন আর বড় করে ঘোমটা দিলেন। গোবিন্দ বড় করে গোবিন্দকে ঘোমটা দিয়ে দিলেন। কি চেনা যাচ্ছে? মুখ দেখা যাচ্ছে না তো? ভালো করে দেখো, রাধারানী যাতে চিনতে না পারে। আর কি করেছে? হাতে কতগুলো মালা দিয়েছে। এইবারে সুন্দর করে যেই সাজা হয়ে গেছে, গোবিন্দ নিজেকে নিজে দেখেই চিনতে পারছে না। কোনদিন সাজেনি তো? বাবা, আয় আমাকে মালিনী লাগছে তো? ভালো লাগছে? মালিনী সেজে ভালো লাগছে? বাহ, মানে সখীকে জিজ্ঞেস করছে গোবিন্দ, আমাকে ভালো লাগছে, আমার সাজাটা হয়েছে? তারপরে সখী মুখে বলছে, গোবিন্দকে বলছে, দয়াময়, একদম খুব ভালো লাগছে, তোমার সুন্দর লাগছে। আর মনে মনে কি বলছে জানো? বলছে আমাদের রায় ধরে গিয়ে কষ্ট দিয়েছো, তার জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে। মানে শাস্তি দিয়েছে গোবিন্দকে যে একবার সেজে দেখো কেমন লাগে। মালিনী সেজে, নারী সেজে। তাই কি করলে? বলছে চলো চলো, আর দেরি করা যাবে না, তোমাকে নিয়ে চলে যায়। হ্যাঁ, বললে মালা নেবো মালা নেবো বলতে বলতে গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর কাছে। সখী নিয়ে যাচ্ছে বড় করে ঘোমটাকে, যাতে চিনতে না পারে। কেমন? তোমরা কেউ মালা নেবে গো, সবাই মিলে ও আমার কাটটা ফুলের মালা নেবে ব্রজপাড়ায়।
কুঞ্জের সামনে মাগো, কুঞ্জের সামনে এসেছে। এইবারে সখী বলছে, শোনো শ্যাম, তুমি একটু বাইরে দাঁড়িয়ে থাকো, আমি একটু ভেতরে গিয়ে দেখে আছি রাধারানীর মান কেমন আছে, তারপর তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, গোবিন্দ বললো ঠিক আছে তাই হবে। এইবার ঘোমটা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর সখীর কাণ্ড দেখো, গোবিন্দকে সঙ্গে করে আনলো মা। তবে তার কাছে গিয়ে বলছে, রাধে আর বলিস না, কি বলবো দুঃখের কথা, কত জায়গায় খুঁজলাম তোর মধু, কিন্তু কোথাও পাইনি। তবে এনেছে কিন্তু মা মালিনীর রূপে। তবে বললো না, কি বলছে, বলছে একটা মালিনী পেয়েছে, তুই যদি বধুর জন্য মালা কিনিস তাহলে বল, মালিনীকে ডেকে দেবো। বলছে হ্যাঁ। রাধারানী বলছে, বধূকে পাশে ঠিক আছে, মালা কিনবো বধুর জন্য, যখন আসবে তাকে পড়াবো, ঠিক আছে। আর যেই রাধারানীর কণ্ঠের আওয়াজ পেয়েছে মা, গোবিন্দকে আর ডাকতে হয়নি, সে একা একাই কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে। হরি বল হরি বল, তাকে আর ডাকতে হয়নি। আর যেই ঢুকে পড়েছে মা, ওই যে ঘোমটা দেওয়া, রাধারানী তাকে দেখে চিনতে পারেনি, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব কোথায় যাবে, গোবিন্দ কাছে এসেছে, রাধারানী অনুভব কোথায় যাবে, চিনতে না পেরে বলছে কি, রাধারানী এত ভালো লেগেছে, এসো এসো মালিনী, আমরা তোমার মালা কিনে দেবো। রাধে গোবিন্দ রূপে মালিনীকে, সে তো জানে মালিনী, গোবিন্দ না। এখন বলছে মালিনী মালা তো কিনবো, তার আগে বলো দেখি তোমার কি সখী রাধারানী জিজ্ঞেস করলেন, মালিনী মালা তো নেবো, তবে তার আগে বলো তো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? গোবিন্দ ঘোমটা দাঁড়িয়ে বলছে, সর্বনাশ, এখন আমি কি বলবো, আমার নাম আমার বাড়ি কোথায় বললেই তো ধরা পড়ে যাবো। আর রাধারানী যদি তাইলে তাড়িয়ে দেয় আমাকে, তখন বুদ্ধি করে উত্তর দিচ্ছে, ও রাধে আমার বাড়ি শুনবে, আমার নাম শুনবে, শোনো আমার নাম কি জানো, আমার নামে হরি মালিনী। শোনো শোনো রাধে হরি মালিনী, শোনো শোনো রাধে নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো রাধে নন্দিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো রাধে নন্দিনী। আমার নাম হরি মালিনী, তবে আমার গায়ের রক্ত কালো, তাই কেউ কেউ ভালোবেসে বলে আমি কালো বলি, সবাই বলে গো হরি বল। বলছে আমার নাম হরি মালিনী, সবাই হরি বলেই ডাকে, তবে ওই গায়ের নামটা কালো বলে কেউ কেউ বলে আমি নাকি কৃষ্ণ মালিনী। রাধারানী এতক্ষণ পর কৃষ্ণ শব্দ শুনে তার খুব ভালো লেগেছে। ও সখী তোমার নাম হচ্ছে কৃষ্ণ মালিনী, আমার বধূর নামও কৃষ্ণ, জানো তোমার নামের সঙ্গে আমার বধূর নামটা একেবারে মিলে গেছে। আচ্ছা এবার একটু বলো না তোমার বাড়ি কোথায়? দেখুন মাঝে কিনা স্বয়ং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান কি বললেন, আমার বাড়ি শুনবে, শোনো শোনো আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো রাধে বললেন আমার কোনো ঘর বাড়ি নেই, তবে আমাকে একবার যে ভালোবেসে রাখে কি করে জানো, আমার ভালোবেসে
একবার আমাকে ভালোবেসে ভক্তি করে রাখে আমি তার ঘরে চলে যাই। বললেন তা তো বুঝলাম, তা বলি তোমার এমন দশা কেন, এমন পরিস্থিতি কেন? বলছে সে আর বলো না, মানে রাধার কথাই রাধাকে ঘুরিয়ে বলছে। বলছে আমার বধূ, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। তাই নাকি? আমার বধূ তো আমাকে ছেড়ে চলে গেছে। মানে এত কথা বলছে, এবার ভাবছে আমি যদি এই মালা বিক্রি না করি তাহলে আমি ধরা পড়ে যাবো। গোবিন্দ বলছে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, এবার যদি আমার এই মালা না কেনে না সবাইকে ধরে অভিশাপ করে দেবে। সখীরা বলছে তাই নাকি, কি অভিশাপ করবে সে? সখীরা তো জানে ঘন্টা টাকা রেখে আছে, কিন্তু রাধারানী জানে না। তারপর বলছে কি অভিশাপ করবে? তখন মালিনী রূপে গোবিন্দ বলছে আমার মালা যদি না কেন তোমাদের শাশুড়ি ননদী ঘর ছাড়া হবে। হ্যাঁ, সখীরা বলে উঠবে ভালোই হবে, ভালোই হবে। হ্যাঁ, কৃষ্ণবাদী জটিলা কুটিলা ঘর ছাড়া হলে ভালোই হবে, ছেড়ে দে এই মালিনীকে, ছেড়ে দে, মালা কিনতে হবে না। গোবিন্দ ভাবছে সর্বনাশ, এটা তো ভালো বললাম না। তাহলে এই মালা যদি না কেনে আমাকে তাড়িয়ে দেয় তাহলে তো আর রাধারানীর চরণ কলা হবে না। তাহলে কি করা যায়? বলছে ও সখী শোনো শোনো শোনো, আমার মালার যেমন দোষ আছে গুণও আছে, তা দোষটা শুনলে গুণটা শুনবে না? তা বলো দেখি তোমার মালার গুণ। বলছে শুনবে, শোনো আমার মালা যে জন্য মানে এই মালা আজ এই জায়গায় স্থানে সাধারণ কোনো মালা নয়, আমাকে ভাবলে হবে না। হ্যাঁ, এই মালা আর ভক্তি ভরা মালা যদি কেউ ভক্তি ভরে গলায় দিতে পারে তাহলে কি হবে? শেষের দিনে স্বয়ং গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। তাহলে এই করা যাবে না, মালাগুলো কিনতে হবে, তবে মালার মূল্য আছে, কিন্তু এমনি দেবো না। মালা পড়লেই গোবিন্দের চরণ পাবে, ঠিক আছে? মালার মূল্য হ্যাঁ 101 টাকা। সর্বনাশ, 101 টাকা? না না না, 101 টাকা না। বলছি গোবিন্দ সেবা মাত্র 16 আনা দিলেই হবে। 16 আনায় পারাপার হয়ে যায়, কি না বাবা? 16 আনা দাও, পার হয়ে যাও, হইব। তাহলে বেশি দাম না, মাত্র 16 আনা দিলেই এই ভক্তি ভরা মালা পাবে। দেরি করলে হবে না, তাড়াতাড়ি আসতে হবে। এটা গৌর হরিবল হরিবল। হ্যাঁ কৃষ্ণনামের মালা করতে এত ভাবতে হচ্ছে কেন? হ্যাঁ, ভয় করে?
জয়িতা এইবার করো মা। মালপে সকল গভীর গলায় চলে গেল। এইবারে রাধারানী সখীকে জিজ্ঞাসা করছে, মালিনী কেউ বলেনি? তা আমি তো বুঝলাম তোমার এই দশা কি করে হলো, তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। না আমার বাবাদের পড়ায় দিলাম। শুধু চাই আপনাদের মতো ভক্তের চরণ ধুলা যেন একটু মাথায় নিতে পারি, আর শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন গোবিন্দ নাম করতে পারি। আর কিছু তাহলে মালাতে সবার বেলায় হয়ে গেল মা। এইবারে মিলন হবে। মিলন কেমন করে করাবে? সখীরা বাজে কি করে মিলন করানো যায়? তখন রাধারানী জিজ্ঞেস করছে, তা বলি তোমার এমন দশা তো বুঝলাম, তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চলে গেছে, তা তোমার এখানে তো আমরা সবাই জানি, তা তোমার ভোগটাটা খোলো না, একটু ভোগটা দেখি। এই বাপরে বাপ কি বলে ফেলেছে, যদি মুখ দেখে গোবিন্দকে তাড়ায় দেয়, রাধারানী বলছে ভোগটা খোলে একটু মুখ দেখবো। বলছে না আমি কাউকে মুখ দেখাই না, আমি মুখ দেখাই না, মুখ দেখাই না, মুখ দেখানো যাবে না। কেন? বলছে না আমার এই বদন আমি কাউকে দেখাই না গো। এটা তোমরা বলো না, জোর করে চেপে ধরে রেখেছে। আর রাধারানী কিন্তু চাইছে বদন দেখবে, বলছে দেখাও দেখাও, একটু বদন দেখিয়ে গেলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু দেখাও না গো। বলছে দেখাতে পারি। গোবিন্দ খুব চালাক তো, বলছে দেখাতে পারি যদি আমাকে 3 শর্ত অঙ্গীকার করো, মানে একেবারে পাকাপাকি করে দেবে, তবেই দেখাবে। তা বলছে কি করতে হবে? বলছে শোনো, রাধারানীকে বলছে 3 শর্ত করবে, তবেই সই বলবে, তবে আমি তোমাকে মুখ দেখাবো। কারণ একবার যদি 3 শর্ত কেউ করে মা, তাহলে সহজে কি যেতে পারে না। বলছে এখন সই বলবে, যায়নি তাই বাবা একটুখানি এক্ষুনি মিলন দেবে, একটু কথা। কি বলছে বাবা? বলছে এখন সই বলবে, একটু পরে জল সই করবে, তা হবে না, 3 শর্ত পাতাও, তবে আমি মুখ দেখাবো। বলছে ঠিক আছে তাই হবে। কি বলছি? তখন রাধারানী বলছে কি বা শর্ত দেবে? ঠিক আছে, তখন কি শর্ত দিচ্ছে? বলছে বলো দেখি তোমার শর্ত কি? গোবিন্দ ঘোমটা লড়ালে বলছে দেখো এই 3 শর্ত মন দিয়ে শুনবে, এখানে কিন্তু সব লোকায় আছে। বলছে দেখো আজ আমি এই পথে পথে ঘুরে ঘুরে ফুল বিক্রি করছি। রাধারানীকে বলছে মালিক রূপে গোবিন্দ, তাহলে যদি আমি ফুল বিক্রি করতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো, পয়সা হলে বলতে হবে। তারপরে বলছে দেখো এই হাত দিয়ে আজ আমি মালা গাঁথতে পারছি, কালকে যদি এই হাত দিয়ে মালা গাঁথতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। আচ্ছা পয়সা হলো দেখাও দেখি। 200। এইবারে শেষ সই, ভালো করে শুনবে। গোবিন্দ ভাবছে এবার আমি বলেই দেবো, না আমাকে রাখবে আর নয় তারাই দেবে, আর কি করা যাবে, যা আছে কপালে, কিন্তু বলবো যে রাধে এবার আমি এসেছি। কি বলছে দেখো, ঘুরিয়ে বলছে শোনো রাধে, মনে করো এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, ভালো করে শুনবে। আর ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়, ঘোমটার আড়ালে নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে সেই বলবে তো? কেন বলছে বলো তোমা? তাহলে জানে ঘোমটা খুলে দিলে কোনো নারীকে পাবে না, কাকে পাবে? স্বয়ং প্রাণ গোবিন্দ। যখন রাধারানী কিছু বুঝতে না পেরে বলে ফেললো ঠিক আছে ঘোমটার আড়ালে তুমি নারী হও বা পুরুষ, তুমি আমার হয়ে গেলে সই। আর কি সখীরা দাঁড়ায় থাকে? বলছে সই যখন হয়েছে এবার তোমার ঘোমটা খোলো, আমাদের রায়দারিকে তোমার ঘোমটা দেখাবো। অমনি বৃন্দাবন ছুটে এসে কি করলেন না, গোবিন্দের ঘোমটাটা খুলে দিলেন। আর কি দেখতে পেলেন? রাধারানী দেখে এনে জোড়া হলো বাগানে অনেক দেখিয়াছিলেন মালিনীর বেশে ধনী বধুয়া পাই। এটাই হরিব। আর যেই দেখেছে প্রাণনাথ দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে চরণ ধরে রাধারানী লুটিয়ে পড়ে বলছে দয়াময় এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, বধূ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি যে মান করেছি ভুল করেছি, এমন মান আর কোনোদিন করবো না যে মানে তোমাকে হারাতে হয়, আমায় ক্ষমা করো।
আরে গোবিন্দ বলছে রাধে, ভুল তো আমিও করেছি, তুমি আমায় ক্ষমা করবে না? আমি আসবো বলে তোমার কাছে আসতে পারিনি। তারপর সখীরা বলছে হয়েছে হয়েছে, আর অত মান দেখতে পাচ্ছি না, এইবারে একটু যুগল হয়ে দাঁড়াও দেখি, তোমাদের যুগল দেখে আমরা একটু ধন্য হয়। কিংবা মানে বাসনা আছে তো যুগল দেখবে। আচ্ছা তার আগে বলো, বোঝা গেল মান কিভাবে মান হলো আর কিভাবে ভাঙলো? বেশ, তাহলে এবার সবাই না নববৃন্দের যুগল দর্শন করুন আর জোর করে উঠুন ধরে জয় ধরে। এবারে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটু কি দাঁড় করাবো সবাইকে? হ্যাঁ, আমি একটা ভজন গাই, সবাই একটু আনন্দ করবে, সবাই একটু নৃত্য করে তবে ঘরে যাবে। চলো সবাই মিলে। আচ্ছা কমিটির মায়েরা কোথায়? আপনারা সবাই দাঁড়াবেন, একটু দাঁড়ান, উঠে দাঁড়ান। এটাই তো আনন্দ, তাই না? এখানে কারোর জন্য নৃত্য নয়, ভগবানের জন্য করতে হবে, তোমার আমার জন্য না। যা করবে ভগবানের জন্য। হরি বল।